10 ধরনের জমির নামজারি বাতিল। সরকার যেহেতু অটো নামজারি ইতিমধ্যে অটো নামজারি প্রথা চালু করে দিয়েছেন, সেজন্য 10 ধরনের জমির নামজারি বাতিল। কোন কোন জমির নামজারি বাতিল সেগুলো আমি এখন বলবো। 1 নম্বরে হচ্ছে যে উপযুক্ত কাগজপত্র না থাকলে, যেমন যেই দলিল বলে আপনি একটা সম্পত্তির মালিক হলেন এবং কিভাবে এই কার কাছ থেকে কিনলেন, যার কাছ থেকে কিনেছেন সে কিভাবে মালিক হয়েছে, যেটাকে বলে ভায়া দলিল লাগবে। ভায়া দলিল ছাড়া আপনার নামজারি বাতিল হয়ে যাবে। এরপরে আপনি ওয়ারিশেনের সম্পত্তি কিনলেন, ওয়ারিশেন ছাড়া আপনি কোনো জমি ক্রয় করলে সেটা নামজারি হবে না, সেখানে ওয়ারিশেন লাগবে। 2 নম্বরে হচ্ছে ক তফসিল বর্ণিত সম্পত্তির নামজারি বাতিল। ক তফসিল বর্ণিত সম্পত্তিগুলা কোনগুলা? ভারত পাকিস্তান যুদ্ধকালীন সময় 1966 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়, ওই সময় জমি ক্রয় বিক্রয় নিষিদ্ধ ছিল। যদি কেউ জমি ক্রয় করতো বা বিক্রয় করতে হতো, তখন সরকারের অনুমতি নেওয়া লাগতো। অনুমতি ছাড়া কেউ জমি ক্রয় বিক্রয় করতে পারতেন না। এগুলো হলো ক তফসিল বর্ণিত সম্পত্তি। ক তফসিল বর্ণিত সম্পত্তিগুলোকে অর্পিত সম্পত্তি বা শত্রু সম্পত্তিও বলা হয়। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে খ তফসিল বর্ণিত। খ তফসিল বর্ণিত সম্পত্তি এর মধ্যে হচ্ছে যেগুলো জনগণ দখলে আছে, যে সম্পত্তিতে বর্তমানে জনগণ দখলে আছে সেগুলো খ তফসিল বর্ণিত সম্পত্তি। আচ্ছা, জনগণ দখলে আছে বলতে হিন্দুরা পূর্বে যখন হিন্দুরা সম্পত্তি বিক্রি করে ভারত চলে গিয়েছিল, সেই দলিল থাকতে হবে। যদি সেই দলিল সে যে বিক্রি করে চলে গেছে, সে একটা দলিল হয়েছে, সেই দলিলটা লাগবে। সেই দলিল যদি না থাকে তাহলে নামজারি বাতিল হয়ে যাবে। 4 নম্বরে হচ্ছে মিথ্যা বর্ণনাযুক্ত দলিল। দলিলের চৌহদ্দি 1, দলিলে লিখলেন চৌহদ্দি একটা, সরজমিনে গিয়ে দেখা গেল যে চৌহদ্দি উল্টাপাল্টা, ঠিক নাই। নাম ঠিক, জমির বলল এক জমির কথা বলে রেজিস্ট্রি করে নিল আরেক জমি। এগুলো যদি কোনো গড়মিল দেখা যায় তাহলে সেক্ষেত্রে সেই জমির নামজারি বাতিল। 5 নম্বরে বন্টননামা দলিল ছাড়া সম্পত্তি বিক্রি করতে পারবেন না। আপনি একজন ওয়ারিশের সম্পত্তি ক্রয় করলেন, একটা ওয়ারিশের সম্পত্তি ক্রয় করলেন, দেখা গেল একজন হলে তো কোনো কথা নাই, একজন মৃত ব্যক্তির ওয়ারিশ 1-এর ততোধিক থাকতে পারে, 1, 2, 3, 5, 6 থাকতে পারে। সেই ক্ষেত্রে দেখা গেল যে একজনে সমস্ত দাগের সম্পত্তি বিক্রি করলে সেটা হবে না, সেই ক্ষেত্রে ওয়ারিশান লাগবে। 6 নম্বরে হচ্ছে ওয়ারিশ হিসাবে আপনি যতটুকু সম্পত্তির মালিক ঠিক ততটুকুই বিক্রি করতে পারবেন, এর বেশি বিক্রি করলে সেটা নামজারি হবে না, বাতিল হয়ে যাবে। 7 নম্বরে হচ্ছে সরকারি সম্পত্তি। সরকারের কোনো জায়গা আপনি জাল দলিল করে যদি নামজারি করতে যান তাহলে সেই নামজারি হবে না, নামজারি বাতিল। 8 নম্বরে হচ্ছে সরকারি খাস জমি লিজ নিলে, কেউ লিজ গ্রহণ করেছে, সেটা শুধু যে লিজ নিয়েছে তার নামে হবে, তার ওয়ারিশের নামে হবে, পরবর্তীতে তার ওয়ারিশের নামে হবে। কিন্তু এই লিজ যদি অন্য কেউ ক্রয় করে সেক্ষেত্রে তার নামে নামজারি হবে না, নামজারি বাতিল। 9 নম্বরে হচ্ছে 60 বিঘার জমির উপরে যদি কারো জমি থাকে তাহলে সেই লোক নামজারি করতে পারবে না। মানে কেউ 60 বিঘার জমির বাইরে যদি কারো সম্পত্তি থাকে তাহলে সেই সম্পত্তি সে রাখতে পারবে না, সেটা সরকারের কাছে চলে যাবে। সর্বশেষ হচ্ছে 10 নম্বর হচ্ছে যে অধিগ্রহণকৃত জমি। আপনার একটা জমি সরকার নিয়ে নিল, কেন নিল? সে ওখানে কোনো প্রজেক্ট করবে, রাস্তা করবে, ওভারব্রিজ করবে, বিভিন্ন প্রয়োজনে সরকার নিতে পারে। সেই জমিটা যদি নিয়ে যায়, সেই জমির নামজারি আপনি আর করতে পারবেন না, সেই নামজারিটা বাতিল ঘোষণা করা হয়েছে। এই যে আমি 10 প্রকার জমির কথা যে বললাম, এই 10 প্রকার জমির মধ্যে যদি আপনার জমি হয় তাহলে আপনি এই জমির নামজারি করতে পারবেন না। আপনার নামজারি যদি করতে দেন সেটা বাতিল হয়ে যাবে।